নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হলো। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে আবার জেলায় জেলায় তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কি ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, রেড অ্যালার্ট, বুধবার থেকে বাড়বে তাপমাত্রা, শুক্রবার থেকে শনিবার আরও ভয়ঙ্কর পরিস্থিতি, সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানব কী বলা হয়েছে। গত কয়েকদিনের মধ্যে সোমবারের পরে মঙ্গলবারও তাপমাত্রা সামান্য হলেও কম আছে, তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী 3 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আবারও বাড়বে। বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে, সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। তারপর শুক্রবার ও শনিবার চরমে উঠবে তাপপ্রবাহ। তো প্রথমে আমরা জেনে নেব উত্তরবঙ্গের জন্য আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ে, আর বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হয়েছে। তো বুধবার থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ 24 তারিখ থেকে একদম 27 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তো বন্ধুরা, দেখতেই পেলেন শনিবার পর্যন্ত একদম কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জন্য। তো এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ, আবার কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, যে কারণে জেলাগুলিতে কোথাও অরেঞ্জ আবার কোথাও রেড অ্যালার্ট অর্থাৎ কোথাও কমলা আবার কোথাও লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 24 এপ্রিল অর্থাৎ বুধবারে এবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 24 তারিখ বুধবারে উত্তরবঙ্গের 3 জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে নতুন করে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 24 তারিখ বুধবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে 5 জেলাতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই 5 জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই 5 জেলার মধ্যে আবার এই 4 জেলাতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই 4 জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে বুধবারের জন্য। তারপর 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের 2টি জেলা দার্জিলিং, কালিম্পং, এই 2টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে আবারও তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবারের জন্য। আর 25 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, এই 10 জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই 10 জেলার মধ্যে আবার 4 জেলাতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই 4 জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবার 25 তারিখের জন্য। তারপর দেখে নেব শুক্রবার 26 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শুক্রবারে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 26 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে 10 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা আর হুগলি, এই 10 জেলাতে তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব 27 তারিখ শনিবারের জন্য। তো 27 তারিখ শনিবারে উত্তরবঙ্গের 3 জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 3 জেলাতে আবারও তাপপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের শনিবারের জন্য সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবারও সেই 10 জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা আর হুগলি, এই 10 জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 24 তারিখ থেকে একদম 27 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের 3 জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 24 তারিখ 25 তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 4 জেলাতে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো।
তো আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলা দক্ষিণবঙ্গে রয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।